ওয়েলকাম টু মেরিন্স বিসিএস স্কুল। আমরা এর আগে বলেছিলাম যে বিসিএস সহ অন্যান্য গভর্নমেন্ট জবের পরীক্ষায় কেমিস্ট্রি থেকে যে রিঅ্যাকশনগুলো সবসময় এসে থাকে সেটা আমরা চেষ্টা করব 3টা কি 4টা পার্টে ভাগ করে সবার কাছে যাতে সহজ হয় বিষয়টাকে, সেভাবে আমরা ভিডিওগুলো বানাবো। তো আজকে আমরা চলে এসেছি কেমিস্ট্রি পার্ট 2 নিয়ে। কেমিস্ট্রি পার্ট 1 যদি আপনারা দেখে না থাকেন দেখে নেবেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ সংকেতগুলো রয়েছে, প্রথমেই রয়েছে ফিটকিরি। এটার সংকেত হচ্ছে K2SO4 Al2SO4 24 অণু পানি, যেটা মূলত জীবাণুনাশক হিসেবে কাজ করে। পটাশিয়াম সালফেট ইনটু অ্যালুমিনিয়াম সালফেট, সেই সাথে 24 অণু পানি। এরপরে হাইপোকে মূলত বলা হয় সোডিয়াম থায়োসালফেট, আমি এখানে লিখে দিয়েছি Na2SO2O3, খাবার লবণ, এটা কম বেশি সবাই জানেন, তবুও বলছি সোডিয়াম ক্লোরাইড NaCl। এরপরে হলো ইপসম লবণ। ইপসম লবণের সংকেত হচ্ছে MgSO4 ইন্টু 7H2O, ম্যাগনেসিয়াম সালফেট ইন্টু 7 অণু পানি। তারপরে রয়েছে কার্বলিক অ্যাসিড C6H5OH। এই কার্বলিক অ্যাসিডটা মূলত ব্যবহার করা হয় যখন কোথাও সাপের উপদ্রব বেড়ে যায় বা কোনো পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়, তখন এই গন্ধটা, কার্বলিক অ্যাসিডের যে গন্ধ, এটা সাপ বা কোনো বিষাক্ত পোকামাকড় এই গন্ধটা সহ্য করতে পারে না, যার কারণে ওই অঞ্চল বা ওই এলাকা থেকে এই পোকামাকড় বা সাপগুলো দূরে চলে যায়। এরপরে আসছে ভিনেগার মূলত আমরা খাবার সংরক্ষণ করার জন্য ব্যবহার করি, আবার বিভিন্ন সময় ফলে বা বিভিন্ন খাবারে অতিরিক্ত কার্বাইড ইউজ করা হয়, সেটা যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। বিশেষ করে ফলে আমরা ইথানোয়িক অ্যাসিড দিয়ে ফলকে আমরা বিশুদ্ধ করতে পারি, CH3COH। এরপরে হলো পলিভিনাইল ক্লোরাইড, এটার সংকেত হচ্ছে CH2CHCl, যেটা মূলত পলিথিন তৈরি করা হয়। এরপরে আসছে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড H2SO4। আর শুধু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবেন H2SO4, এটা অনলি সালফিউরিক অ্যাসিড। আমি সংক্ষেপে আপনাদেরকে এখানে লিখে দিলাম, এটা অনেক ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায় অনেকের। তো ধূমায়মান সালফিউরিক অ্যাসিড আর শুধু সালফিউরিক অ্যাসিডের সংকেত কিন্তু এক না। এরপর রয়েছে ক্রায়োলাইট Na3AlF6, টেস্টিং সল্ট বা মনোসোডিয়াম গ্লুটামেট, যেটাকে আমরা বিট লবণ হিসাবে জানি, C5H8NO4Na। এরপরে রয়েছে সিঁদুর, Pb3O4 লেড অক্সাইড। তো ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রেগুলার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের পরবর্তীতে আরও 2টো পার্ট আসবে, কেমিস্ট্রি পার্ট 3 এবং পার্ট 4। থ্যাংক ইউ।